ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যখন মারাত্মক পর্যায়ে পৌঁছে ঠিক সেই সময়ে একের পর এক মন্তব্য করার মাধ্যমে বিতর্কিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক তেমনইভাবে তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান স্পষ্ট করে ফেলছেন। আর এটার কারণে বিশ্লেষকরা উল্লেখ করেছেন ইরানের পরবর্তী টার্গেটে পরিণত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। তবে ইরানও হয়তো এ ধরনের ভুল কাজ করবে না। ইরান পূর্বেও এ ধরনের কাজ করেনি। বিশ্লেষকরা উল্লেখ করেছেন ইরান তারা সবসময় টিট ফর ট্যাট এই নীতিতে তারা অটল থাকবে। ইতিমধ্যে ইসরায়েলে কিন্তু সর্বপ্রথম ইরানে হামলা করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে ইরান তাদের আত্মরক্ষার জন্য বা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ তারা করেছে। সেম একইভাবে ইরান অপেক্ষা করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি ইরানে কোনো ধরনের ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবে তারা যদি কোনো হামলা করে বসে, সেক্ষেত্রে পাল্টা হামলা করতে ইরান এক সেকেন্ডও দেরি করবে না। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এটা করতে পারি, আবার আমি নাও করতে পারি। অর্থাৎ উনি দুই ধরনের সম্ভাবনার কথাই বলেছেন। হোয়াইট হাউসে আজকে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন এই সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে বা হামলা করবে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, আমি এটা বলতে পারি না, তবে আপাতত এটার উত্তর যে না সেটাও আমি বলছি না। ট্রাম্প বলে, আপনারা জানেন না আমি এটা করতেও যাচ্ছি কিনা, আমি এটা করতেও পারি আবার নাও করতে পারি, মানে কেউ জানে না যে আমি কি করতে যাচ্ছি। ট্রাম্প মূলত সমগ্র বিশ্বকে একটা ধোঁয়াশার ভিতরে রাখতে চাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, এমনকি তেনার কথার ভিতরে তিনি কিন্তু সেই মিরাকেলটা লুকিয়ে রাখছেন। তিনি উল্লেখ করেছেন যে আমি এই মুহূর্তে কী করব সেই বিষয়টি আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, যার কারণে আমি অবশ্যই ইরানের একটা যুক্তিসঙ্গত সমাধান দিতে চাই, তবে সেই সমাধানটা যে আলোচনার মাধ্যমে হবে সেটা আমি কিন্তু বলছি না। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমি এমন একটা পদক্ষেপ নিতে যাচ্ছি যে পদক্ষেপের আলোকে এমন একটা সমাধানে নিয়ে আসবো ইরানকে, যেটা হয়তো সারা বিশ্ববাসীর জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম যে কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি, তাহলে এত মৃত্যু এবং ধ্বংস তোমাদের দেখতে হতো না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই মুহূর্তে ইরানের বিভিন্ন কূটনৈতিকরা তারা তাদের কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে বারবার আমার কাছে প্রস্তাব দিচ্ছে এবং তারা আলোচনা করতে চাচ্ছে। কিন্তু তাদেরকে আমি উদ্দেশ্য করে বলেছি, তোমরা আজকে যে নমনীয়তা গ্রহণ করেছো, যদি তোমরা পূর্বে নমনীয়তা গ্রহণ করতে এবং আলোচনার মাধ্যমে তোমরা একটা সমাধানের পথে আসতে, অর্থাৎ তোমাদের পারমাণবিক কর্মসূচি তোমরা পরিত্যাগ করতে, তাহলে আজকে তোমাদের এত মৃত্যু এবং এত ধ্বংস দেখতে হতো না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি জনগণকেও বলেছিলাম, কেন তোমরা 2 সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করোনি। উনি মূলত ইরানকে উদ্দেশ্য করে কথাটা বলছে এবং ইরানের জনগণকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে। উনি বলছে যে জনগণ বা সাধারণ জনগণ যদি সরকারকে চাপ দেওয়ার মাধ্যমে 2 সপ্তাহ আগে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় আসতো এবং তাদের পারমাণবিক কর্মসূচি থেকে তারা নিজেদেরকে নিবৃত্ত রাখতো, তাহলে আজকে তারা ভালো থাকতো, তাদের একটা সুস্থ দেশ থাকতো, একটা নিরাপদ দেশ থাকতো এবং তাদের এত মৃত্যু বা তাদের রাষ্ট্রের ভিতরে যাদেরকে মৃত্যু হয়ে মারা হয়েছে ইসরায়েল হামলা করার মাধ্যমে যাদেরকে নিহত করেছে, আজকে তাদের মরতে হতো না। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জনগণকে উদ্দেশ্য করে তোমাদের একটা দেশও থাকতো। এটা বলার মাধ্যমে মূলত উনি এটা চরম সীমা লঙ্ঘন করেছেন বলে সমালোচকরা মনে করেন। বিশ্লেষকরা উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে তোমাদের একটি দেশও থাকতে পারত, এই কথাটা বলার মাধ্যমে উনি মূলত ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ ইসরায়েল ইরানের বিরুদ্ধে পরিচালনা করছে, এই যুদ্ধের মাধ্যমে ইরানের শুধু পতনই হবে না, ইরান রাষ্ট্রেরই পতন ঘটতে যাচ্ছে। এতটা মারাত্মক একটা মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অনেকে আবার উল্লেখ করেছেন যে এই কথা বলার মাধ্যমে উনি মূলত ইরানের বর্তমান শাসকদেরকে এক প্রকার ভয় ধরানোর চেষ্টা করেছেন এবং এক প্রকার ভীতির ভিতরে রাখার চেষ্টা করেছেন, যে ভীতির কারণে মার্কিন প্রেসিডেন্ট বোঝাতে এসেছেন অন্তত ইরানের এই শাসকরা তারা যেন আলোচনা করার জন্য এবং তারা যেন সমঝোতায় আসার জন্য এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা ধর্ণা দেন বা ডোনাল্ড ট্রাম্পের সাথে যেন যোগাযোগ অব্যাহত রাখেন। তো প্রিয় ভিউয়ার্স, এখনও কিন্তু ইরানের পক্ষ থেকে তারা যে আলোচনার মাধ্যমে সমাধান করবেন এ ধরনের কোনো ইঙ্গিতও তারা প্রদান করেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর মধ্যে মিথ্যাচারের মাধ্যমে তারা ইরানবাসীকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ইরানের এই মুহূর্তে যারা শাসকবৃন্দ রয়েছে তাদেরকে ভয়ের ভিতরে রাখার চেষ্টা করছে বা ভীত করার চেষ্টা করছে। তো মূল বিষয় হচ্ছে ইরান এখনও ভালো অবস্থানে রয়েছে, বরং ইসরায়েলের অবস্থায় এই মুহূর্তে অত্যন্ত দুর্বল। আজকের হামলাতেও আজকে যে ফাতা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং 20 মিনিটে 30টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে।
এই হামলা কিন্তু পুরোপুরি তারা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকেও তারা উল্লেখও করেছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মজুদ এখন এতটাই কমে গিয়েছে যে তারা এই মুহূর্তে ফাঁকা জায়গা বা জনবহুল জায়গায় যে ক্ষেপণাস্ত্রগুলো পড়ছে না সেগুলোকে তারা পড়তে দিচ্ছে। অর্থাৎ তাদের এই মুহূর্তে মজুদ কমে এসেছে, যার কারণে তারা মূলত এই পলিসি অবলম্বন করছে। তো প্রিয় ভিউয়ার্স, এই যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত শক্তিশালী অবস্থানে থাকার কারণে আয়াতুল্লাহ আলী খামেনি উল্লেখ করেছেন যে আমরা এমন একটা জাতি, আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আমরা কখনো কারো কাছে মাথা নত করব না। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যে মন্তব্য করেছেন এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং একটা মিথ্যা প্রোপাগান্ডাকে উনি তুলে ধরার মাধ্যমে ইরানবাসীকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।